দুনিয়াতে চলার জন্য প্রত্যেকটা মানুষের জন্য দুইটা উদ্দেশ্য নিয়ে মানুষ আগায়। এক নম্বরে লাগবে দুনিয়া, দুই নম্বরে লাগবে বান্দার আখিরাত। দুনিয়ার জন্য মানুষ দৌড়ায়, আখিরাতের জন্য তো মানুষ দৌড়ায়। দুনিয়ার জন্য শ্রম দেয়, আখিরাতের জন্য মানুষ শ্রম দেয়। দুনিয়ার জন্য জীবিকা নির্বাহ করতে যায়, মানুষটা পাগলের মতো দৌড়ায়। আবার আখিরাতের জন্য ওই বান্দা ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ঠান্ডার দিনে ফজরের নামাজ পড়ে। সিএনজি ড্রাইভার ফজরে নামাজের 2 ঘন্টা আগে দেখবেন দৌড়ায় দৌড়ায় গ্যাস নেওয়ার জন্য গ্যাস পাম্পে দৌড়ায়। কিরে সিএনজি ড্রাইভার, তুমি এত দৌড়াও কেন? কয়, ফজরের নামাজের আগে ঘুমটা বড় মজার ঘুম, আমি 2 ঘন্টা ঘুমাইলাম না, গ্যাস নেওয়ার জন্য দৌড়াই। কেন রে ঘুমাইলা না? সারাদিন লাগাইয়া আমার সন্তানগুলোর মুখে খাবার দেওয়ার জন্য আমার মাধ্যম হলো আমার সিএনজি, না চালাইলে খাবার ঢুকবে না। ঠিক নেই? এরপরে সিএনজি ড্রাইভার কই, আমার 2 ঘন্টার ঘুম আমি কুরবানি করলাম। ফজরে নামাজে 2 ঘন্টা আগে দৌড়ায় রাত লাগাইয়া। এই বান্দা গাড়ি চালায়, সিএনজি চালায়, অটো চালায়। বান্দার মনে চিন্তা হলো, দিনে বেলা কাজ করি না, রাতে করি, রাতে করি না, দিনে করি, সবগুলোর পেছনে আমার একটাই গরজ, আমার সন্তানের মুখে আমার হাসি আমি ফুটানোই লাগবে। সন্ধ্যাবেলায় বের হয়ে যায়। সন্তান বলে, বাবা সারা রাত লাগাইয়া তুমি যাই করো না করো, ফজরের নামাজের সময় আসার সময় সকালে আমার জন্য নাস্তা আনবা, আমি ঘুম থেকে জেগে আমার নাস্তা খাওয়া লাগবে। বাবা কয়, আমি রাতের বেলা দৌড়াই। কেন দৌড়াই? ফজরের নামাজের সময় সন্তানটার মুখে একটু খাবার আমার দেওয়া লাগবে। আবার দেখবেন হঠাৎ করে আজান হয়ে গেল, মাগরিবের আজান। সিএনজিটাকে রাস্তার এক পাশে ব্রেক করে দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যায়। এই প্যাসেঞ্জার, তোমাদের টানলে আমার আখেরাতের ফায়দা নাই, দুনিয়ার ফায়দা। আখেরাতের ফায়দার জন্য লাগবে আমার মাগরিবের নামাজ, আখেরাতের ফায়দার জন্য লাগবে আমার এশার নামাজ, আখেরাতের ফায়দার জন্য লাগবে আমার ফজরের নামাজ, আখেরাতের ফায়দার জন্য লাগবে আমার জোহরের নামাজ। নামাজ আছে তো আখেরাত আছে, নামাজ নাই তো আখেরাতে আমার কোনো দাম নাই। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের সামনে যখন বান্দা যাবে কয়ে পুঁজি কি? কয়ে আমার জান্নাতের চাবি আছে। আর ওই জান্নাতের চাবি মদিনার নবী কয়ে নামাজ। এই নামাজ নামক চাবি লইয়া বান্দা যখন ওই দুয়ারের সামনে গিয়া দাঁড়ায়া যাবে, জান্নাতের দারোয়ান বলবে, কি পুঁজি নিয়ে আইলা? কয়, নামাজের পুঁজি নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়াইলাম। কয়, এবার তুমি তোমার চাবি লইয়া যতগুলো দরওয়াজা আছে সব দরওয়াজায় গিয়া তুমি চাবি মারো। যেই দরওয়াজা দিয়াই মন চায় ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उस्त तू बेजार है। সিএনজি ড্রাইভার বুঝা গেল রাত লাগায়া দৌড়ায়া কেন ভাড়া মারে? কয়, দুনিয়ার জন্য। নামাজে তুমি কেন গেলা? কয়, নামাজে গেলাম আমি আখেরাতের জন্য। এর মানে বোঝা গেল 1 নম্বরে লাগবে আমার দুনিয়া, 2 নম্বরে লাগবে আমার আখেরাত। আর এই 2 জগতের কামিয়াব হওয়া যাবে একটা আমলের বিনিময়ে। আল্লাহ পাক জানায়া দিলেন সূরা নূহের 3টা আয়াতের মধ্যে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বরে আখিরাতের ফায়দা,
রবের দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করে নাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো যদি করতে পারো। ইন্নাহু কানা গফফারা, এক নম্বরে আল্লাহ আমার এমন মালিক, তোমার আখিরাতের জন্য তোমার লাগবে তো নেকামলওয়ালা একটা আমল নামা, একটা গুনাহমুক্ত আমল নামা। মিজানের দাড়ি পাল্লায় যদি কেউ ডান হাতে আমল নামা পায়, ও তো চলে যাবে জান্নাতে। কিন্তু বাম হাতের মধ্যে যদি আমল নামা দেওয়া হয়, বান্দা জান্নাতে যেতে পারবে না। গুনাহের পাল্লা ভারী, তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে না। এর মানে বোঝা গেল, মিজানের দাড়ি পাল্লায় আমার ডান হাতের মধ্যে আমল নামা কখন আসবে? যখন আমার গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেক আমলের পাল্লাটা আমার ভারী হয়ে যাবে। আর নেক আমলের পাল্লা ভারী বানাইয়া গুনাহগুলোরে মাফ করানোর জন্যে এক নম্বরে লাগবে ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমল। এখানে এমন কেউ আছেন, হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন? জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ। আরে হাতে তাকাইলে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, কানে গুনাহ, খালি গুনাহে ভরা। আমার পুরা বডিটাই গুনাহ যুক্ত বডি। গুনার ব্যাপারে কেউ জানে না, আমি জানি। আর কে জানে? ইস্তিগফার যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনার জিন্দেগীর যত গুনাহ আছে, সাত্তার নামের খাতিরে ওই গুনাহগুলো গোপন আছে, গফফার নামের খাতিরে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। ওই যে শুরুতে বলছিলাম, আল্লাহ হচ্ছেন সুপ্রিম পাওয়ারের মালিক। আল্লাহ চাইলে যে কোনো কাউরে ক্ষমা করে দিতে পারে, আবার আল্লাহ চাইলেই আযাবে গ্রেফতার করতে পারে। সে ক্ষমতা কি আল্লাহর নাই? নাকি জবাবদিহি করে লাগবে? জবাবদিহি করে লাগবে না, আল্লাহর কোনো জবাবদিহি নাই তো। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় তারে মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না আযাবে গ্রেফতার করে। এটা আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পাওয়ার। আল্লাহ চাইলে কোনো বান্দারে মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না আযাবে গ্রেফতার করে। এই জন্যই তো বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আমার আল্লাহরে পাওয়ার জন্য দৌড়ায়। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে রবের দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার হয়ে যাও। তুমি যদি আমার হও, তাহলে দুনিয়া আখিরাত উভয় কিছু আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার মাওলা হলো, দুনিয়ার সব কিছুই তো বান্দার জন্য হয়ে গেল। কারণ আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার গার্ডিয়ান, আল্লাহ আমার অভিভাবক। আমার আল্লাহ ছাড়া আমার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওনারে পাওয়া গেলে দুনিয়াও পাইলাম, আখেরাতেও পাইলাম। কারণ দুনিয়াতে সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, আখেরাতেও সুপ্রিম পাওয়ারের মালিক হলেন আমার আল্লাহ। এই বাঁশখালীর মুসলমানেরা, সোনুয়ার মুসলমানেরা, আমায় একটু বলেন না, দুনিয়ার নেতার ক্ষমতা তো সারা জীবন নাকি নির্দিষ্ট জীবন? সারা জিন্দেগি লাগে, কারো ক্ষমতা নাই। 16 বছর লাগে যারা জুলুম করলো মানুষের উপরে, এখন একটারেও হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। পাওনি? খুঁজে পাওয়া যায় না তো, ডরেও না, মনে হয় না। সারা বছর লাগাইয়া যতই দেখাইলো পাওয়ার, এখন একটারেও তো খুঁজে পাওয়া যায় না। কিরে, ওই আমার নেতাই তো নাই, পাওয়ার দেখাবো আমি কার মাধ্যমে? কিন্তু আল্লাহরে যদি বন্ধু বানায় নেও, আমার রবরে যদি তুমি তোমার এমন কাছের বানাইতে পারো রে বান্দা, ডানে বামে সামনে পেছনে কেউ নাই, যেখানে কেউ নাই ওখানে একমাত্র একজন আছেন, চিল্লায়া বলেন তার নাম। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো কেন?
ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গী আছে, সাথেই আছেন। তুমি যেখানেই যাও ওখানে আমার আল্লাহ আছে, চিন্তা নাই। এই জন্য আল্লাহরে কাছের বানাও, রবের বন্ধু বানাও, রবের বন্ধু বানাও। রবের যদি কাছের বানানো যায় তাহলে সব হয়ে যাবে আমার। আল্লাহরে কাছের বানাইলে সব হবে আমার। এবার আসেন, আল্লাহরে কাছের বানাবেন কেমনে? এক নাম্বার ইস্তিগফার লাগবে। কারণ গুনাহ কইরা, জিন্দেগিতে গুনাহ কইরা যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওই ব্যক্তি হলো ইস্তিগফার করনেওয়ালা, তাকে বলা হয় মুস্তাগফির। গুনাহ করে যে তাওবা করে ফিরে আসে তাকে বলা হয় তায়েব। তাহলে যে ইস্তিগফার করে ও মুস্তাগফির, যে তাওবা করে সে তায়েব। আর এই তায়েবের দাম কেমন? নবী কয় আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মাফ চায়, আল্লাহ মূলত আমি গাদ্দার না, আল্লাহ আমি বিনয়ী, আমি জানি আমার গুনাহ আছে। আপনি গাদ্দার হলে আল্লাহ জীবনেও কোনোদিন আপনাকে মাফ করবে না। আপনি গাদ্দার না হইয়া যদি বিনয়ী হন এবং রবকে বলেন আল্লাহ আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, আমার মাফ করে দাও। আপনি একেবারে নিজের বিনয়ী বানায়া আল্লাহর কাছে রুনাজারি করেন, আল্লাহ এই বান্দারে বড্ড পছন্দ করে। আল্লাহ কয় যা আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু। নবী কয় খালি তাওবা করছো গুনাহ থেকে, আল্লাহর কাছে এই তাওবা যদি পছন্দ হয় তো কবুল হয়ে গেছে। তো তাওবা কবুল হওয়া মানে তুমি তো ওই ব্যক্তির নেই, কা মান লা যামবা লাহু, যে ব্যক্তির পুরা জিন্দেগিতে কোনো গুনাহই নাই, তুমি তো ওই ব্যক্তির মতোই হয়ে গেলা। এর মানে তোমার জিন্দেগিতে যত গুনাহ ছিল আল্লাহ পাক মাফ কইরা এই গুনাহগুলোরে নেক দিয়া কনভার্ট কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকের পাল্লাকে ভারী বানায়া দিয়েছে। এটা তো আল্লাহর ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা, ইল্লা যত যাই করছো, অন্যায় করছো, অপরাধ করছো, জেনা করছো, কুফরি করছো, অস্বীকার করছো, যাই করছো, আসো না ইল্লা মান তাবা, অন্যায় করার পরে যে ব্যক্তি সে তাওবা করে, ও আমানা আবার পুনরায় ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা এবং এরপরে আবার নেক আমলের লাইনে অগ্রগামী হয়, তাহলে শর্ত তিনটা, তাওবা, ঈমান, নেক আমল। এই তিনটা কাজ যদি পুনরায় করতে পারে, তাওবা, ঈমান, নেক আমল, তিনটা করছে, তো কি হইছে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের জিন্দেগি যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সাইয়্যাত, এদের পাপ রাশিগুলোকে হাসানাত, আল্লাহ নেক দিয়া বদল করে দিবে। এর মানে আপনার তো গুনাহ নাই, শেষ। আবার গুনাহগুলোরে তো মাফ কইরাই ক্ষান্ত নাই, এই গুনাহগুলোরে আল্লাহ পাক সওয়াব দিয়া কনভার্ট করে দিবে। তাহলে ওই রবরে কি বন্ধু বানানো যায় না? যায় না, যায় না, যায় না। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের কোলে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয় ভালোবাসা, বন্ধু
বন্ধু হয়, ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার কলবে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চিল্লায় পড়েন মারহাবা। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার কলবে, যার হৃদয়ে রয়, তার থাকতে পারে কোনো চিন্তা, থাকতে পারে কোনো ভয়, থাকতে পারে তার কোনো দুশ্চিন্তা, থাকতে পারে তার কোনো কষ্ট না, তার থাকে না কষ্ট, না চিন্তা, না ভয়, কারণ বন্ধুকে। আপনার এলাকার বড় লিডার, বড় এক নেতা কোন এক পথসভায়, জনসভায় আপনাকে বলল, এই লোকেরা, আমার ডানে যাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা কিন্তু আমার ছেলে, সাবধান। খালি এতটুকু বলছে। আচ্ছা বলেন তো, ওই লোকের পাওয়ার কি অত্র অঞ্চলে বাড়ে নাই? কথা কয় না। এমপি সাহেব যদি কয় যে লোকটা আমার লোক, বুঝেন নাই, লোকটা আমার লোক, বাপরে বাপ, এমপি কইছে, পুরা বাঁশখালী উপজেলার মধ্যে জানিয়ে এনে যায়, হ্যাঁ সাবধান, এর ডান বাম কিছু করিস না, মেয়েরা লাগব। বুঝেন নাই? হ্যাঁ, এর পাওয়ার বেড়ে গেছে। হ্যার যদি পাওয়ার বেড়ে যায়, দুনিয়া সাধারণ নেতা খালি কইছে লোকটা আমার লোক। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কয় এই বান্দাটা আমার বান্দা, ফেরেশতারা তোরা দেখে রাইস? দুনিয়ার নেতার চাইতে কি আমার রবের পাওয়ার কম? তাহলে রবের বন্ধু বানানো। হ্যাঁ, ফায়দা আছে। কি ফায়দা? গজনির শাসক, গজনির সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। সুলতানের নাম কি? সুলতান মাহমুদ। খুব খেয়াল করবেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি গজনির শাসক, সুলতান, পাওয়ারফুল, ক্ষমতাওয়ালা। 1000 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1027 পর্যন্ত গজনি থেকে খালি ভারতবর্ষে আসছে 17 বার আক্রমণ করছে। কয়বার? 17 বার আক্রমণ করে যা পাইছে সব লুণ্ঠন করে নিয়ে গেছে। পাওয়ারফুল শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবী। কিন্তু যতই পাওয়ারফুল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফলো করতেন। কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেল, ন্যায় বিচারক এক শাসক ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি ফলো করে, যেই নেতা ফলো করে, যে লিডার ফলো করে, হে জীবনও কোনোদিন আদালত থেকে এক চুল পরিমাণ ডান বাম করতে পারে? পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাতের বেলা বের হয়ে গেলেন, হযরত ওমরকে ফলো করেন এই চিন্তা নিয়ে বের হয়ে গেলেন। হযরত ওমর তো এমন ছিলেন, রাত গভীরে ঘুমাইতেন না, সারা রাত লাগাইয়া সব মরুভূমির মধ্যে দাঁড়ে দাঁড়ে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরত, কে কোন হালাতে আছে জানার জন্য হযরত ওমর ঘুরতেন। সুলতান মাহমুদ গজনবী হযরত ওমরকে ফলো করার কারণে রাতের বেলা মানুষের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে গেলেন। পথিমধ্যে মুলাকাত হয়ে গেল 4 জন লোকের সঙ্গে। কয়জন? 4 জন লোকের সঙ্গে মুলাকাত হয়ে গেল। ওই 4 জন লোক সাধারণ কোনো লোক না, তারা 4 জন হলো মানুষের বাড়িতে ঘুরা ঘুরা আকাম করে, চুরি করে। 4 জন চোরের সাথে মুলাকাত হয়ে গেল। 4 জন চোর সুলতানকে দেখা কয়, কিরে সুলতান,
মূলত চারজন লোক, এরা চুরি করতে করতে নিজের এমন চোর বানাইছে, রাতের বেলা যারেই দেহে হেরেই মনে হয় যে হ্যাঁ মনে হয় চোর। বুঝেন না বিষয়টা? যারেই দেখে মনে করে চোর, এত মনে চুরি চুরি করতে আইছে, এত রাতে আইছে গে। আরবিতে প্রবাদ আছে, আলমার ইয়াকিসু আলা নাফসি, মানুষ তার নিজের মতো আরো একজনকে মনে করে, হ্যাঁ যা করে আর একজন দেখলে মনে করে হ্যাঁ তাই করে। তো চারজন লোক সুলতান মাহমুদের দেখা কয়, কি চুরি করতে আইছ? সুলতান মাহমুদ কয়, খাইছে রে আমার জিজ্ঞা বলে চুরি করতে আইছি কিনা। মূলত এরা চারজন লোক অন্ধকারে সুলতানরে চিনে নাই, রাত গভীরের অন্ধকার, গহীন অন্ধকার, চিনে নাই। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি চুরি করতে আইছি না কি করতে আইছি এটা পরে বলবো, তোমরা কারা? আমরা চারজন চোর, চিনো না? এই এলাকার সবাই চিনে, আমরা নাম করা চোর। তো তোমগুলোকে যে চুরি করতে যাব, আমার তো যোগ্যতা আছে। সুলতান মাহমুদকে, আমার তো যোগ্যতা আছে, তোমগো কি যোগ্যতা আছে কৌদি? যদি যোগ্য চোর হও তাহলে তোমার সাথে যাবো আর কি, আর যোগ্য চোর না হইলে তোমগুলোকে গিয়ে তোমার লস। চারজন চোরের মধ্যে একজন চোর বলল, এক নম্বরে আমার যোগ্যতা হইল আমার কান। কান আবার কেমনে যোগ্যতা? কয়, যখন চুরি করার জন্য কারো বাড়ি যায়, ওই বাড়ির সামনে কুকুর থাকলে গেউ গেউ করলে যা বলে আমি বুঝতে পারি। কয়, বাপ রে বাপ, কানের কি পাওয়ার রে! কুত্তা গেউ গেউ করে আর হ্যাঁ বুঝতে পারে কি কয়। এই দুই নাম্বার চোর, তোমার কি পাওয়ার? আমার যোগ্যতা হইল আমার নাক। নাক আবার কেমনে যোগ্যতা? কয়, গুডাউনের সামনে যাইয়া নাক দিয়া জোরে একটা টান মারলে গুডাউনে কি আছে সব আমি বলতে পারি। বাপ রে বাপ, তোমার তো আরো বড় যোগ্যতা। এই তিন নাম্বার চোর, তোমার কি যোগ্যতা বলো তো? তিন নাম্বার চোরকে, আমার যোগ্যতা হইলো আমার হাতের তালকা। হাতের তালকা দিয়ে এমনি ঘষা মারলে, যত দামি তালা হোক আর মজবুত তালা হোক, ঘষা মারবো, তালা সুইটা অটোমেটিক্যালি আমরা ভিতরে ঢুকতে পারবো। বাপ রে বাপ, এক একটাতে এক একটা ডাট সাম যোগ্যতাওয়ালা। এই চার নাম্বার চোর, তোমার কি যোগ্যতা বলো? আমার যোগ্যতা হইলো আমার চক্ষু। কিভাবে? আমি রাতের বেলা এক দেখায়, রাতের বেলা যারা দেখছি একবার দেখছি অন্ধকারে, দিনের বেলা খালি একবার দেখতে পারলেই হইলো, আমি চিনতে পারি যে রাতে কারে দেখছি, দিনের বেলা খালি একবার দেখছি চিনা ফেলছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এক একজনের কি যোগ্যতা, সুবহানাল্লাহ। একজনের কান, একজনের নাক, আরেকজনের হাতের তালকা, আরেকজনের চোখ। বাহ বাহ। এবার চারজন কয়, সুলতান মাহমুদ সাহেব, মূলত তো এরা সুলতান মাহমুদের চিনে না, আমরা না এখন গল্প বলতেছি বলে আমরা চিন্তাছি, মূলত ওনারা চিনে না। ডাক দিয়া কয়, তোমার কি যোগ্যতা বলো তো? সুলতান মাহমুদ মনে মনে কয়, আমার বলে আবার কি যোগ্যতা? আমি তো আসলে চোর না, আর চুরি করা তো আমার কোনো পেশাও না, যোগ্যতাও না। আচ্ছা যাকগে, যেহেতু বলছে তো বলি, আমার যোগ্যতা হইল আমার দাড়ি। কি? আমার যোগ্যতা আমার দাড়ি। দাড়ি আবার কেমনে যোগ্যতা? দাড়ি দিয়ে খালি এভাবে করব, সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যকর হয়ে যাবে। এই দাড়ি দিয়া এই ডান কাত থেকে বাম কাতের মধ্যে এমনি একটা ঘুরানি মারব, যত বড় আসামি হোক সঙ্গে সঙ্গে খালাস হয়ে যাবে। আরে খাইছে, তোমারই দরকার। চুরি করতে গেলে, বিপদে পড়ে গেলে তো তোমারই প্রয়োজন আছে, কারণ দাড়ি দেখালে এমনি করলে ফাঁসি হয়ে যায়, আবার এভাবে ডান বাম করলেই ফাঁসি থেকে বেঁচে যাবো গা, তো তোমারই দরকার। আসো চুরি করতে যাই, চলো। সুলতান মাহমুদকে চলো। এবার চোর হইল কয়জন? একজন অ্যাড হইল নতুন করে। চলো, কোন বাড়ির মধ্যে চুরি করার জন্য যাইবা? একজনে কয়, মেম্বারের বাড়ি গেলাম, চেয়ারম্যানের বাড়ি গেলাম, কমিশনারের বাড়ি গেলাম, সব বাড়ি বাড়ি ঘুরলাম, বাকি আছে আজ সুলতান মাহমুদের বাড়ি। আজকে চুরিটাও হবে সুলতানের বাড়ি। কার বাড়ি? সুলতানের বাড়ি হবে। সুলতান মাহমুদ কয়, চলো। পাঁচজনে মিল্লা রওয়ানা। সুলতানের বাড়ির সামনে যায় একটা কুকুর, সঙ্গে সঙ্গে সুলতানরে দেখার পরে ঘেউ ঘেউ করতে লাগলো। একজনের যোগ্যতা আছে কানের যোগ্যতা, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে সব বুঝতে পারে। তিনজন এক সাইডে নেয়,
আর যা কয় এই বাড়িতে চুরি করতে যাইও না, বড় বিপদ। কেন বড় বিপদ? কয় আমগো লগেই মনে হয় একজন আছে যিনি সুলতান। মাথা খারাপ নাকি? সুলতান বলে চুরি করতে আইছে। কয় কি তোমার মনে হয় কানের যোগ্যতা নষ্ট হয়ে গেছে, তুমি উল্টাপাল্টা শুনতেছ। তুমি মসজিদের হুজুর মানুষ, মসজিদের হুজুরে ভাবি থাও, তুমি আমার এই নেতৃত্ব দিতে আইসো কি লিখা? হুজুর হুজুরের জায়গায় থাকবো, হুজুর আমার নেতা হয় কেমন? বেটা যা, এর কথা গুরুত্বই দেয় না, বুঝেন নাই? মোল্লার দর মসজিদ পর্যন্ত যাও। হ্যাঁ, সমাজে এমন লোক আছে না, নিজে নাম লিখতে গেলে 14 বার কলম ভাঙ্গে, এ বড় লিডার, এ বড় নেতা, নিজের নামটা পর্যন্ত শুদ্ধ করে লিখতে পারে না। সূরা ফাতিহা পড়তে গেলে 40টা করে ভুল, যেটা বহুল পঠিত সূরা, আর বাকিটা তো বললামই না। অথচ উলামায়ে কেরাম যদি নেতৃত্বের আসনে আসতে চায়, এর মাথা নষ্ট হয়ে যায়। আলেম থাকবে, মসজিদে আজান দিবে আর মাদ্রাসায় পড়াবে, উনি নেতৃত্বের আসনে সমাসীন হবে কেন? অথচ কনফার্ম করে বলতে পারি, আল্লাহর কসম, একবার, দুইবার, শতবার উলামায়ে কেরাম যদি লিডার হয়, উলামায়ে কেরাম নেতা হয়, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আপনার কোনো ফায়দা তার দ্বারা হবে কি হবে না এটা পরের ব্যাপার। আল্লাহর কসম 5 বছর থাকলে ওই হুজুরের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। যার প্রমাণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, যার প্রমাণ মুফতি আমজাদ হুসাইন আশরাফি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। দৌড়মিয়া, তুমি এতদিন যা কইছো ভালোই কইছো, এখন মজা লাগে না তোমার কথা? বিরক্ত? সুলতানের বাড়ি চুরি করতে যাবো, কি কয় না কয়। আজকে আমরা আরেকজন লোক পাইছি, এরও পাওয়ার আছে, ঝামেলায় পড়ে গেলে এত আসো, যা তোমার কথা করার সময় নাই। এই বেটায় কয় আমার কথা কানে ধরো নাই, বুঝবানি, মইরা গেলে দিবনে। হ্যাঁ চলো। এবার সুলতান মাহমুদ কয় চলো। সুলতান মাহমুদ সহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে গেছে। তো উনি তো মোস্ট রিচেস্ট রাজা ছিলেন, অনেক ধনী ছিলেন, বুঝেন না আপনি? 1000 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 27 পর্যন্ত খালি 17 বার ভারতবর্ষে খালি আইসে, অভিযান পরিচালনা করছে, সব লয়ে চলে গেছে। মোস্ট রিচেস্ট, সম্পত্তির অভাব নাই। আবার সুলতান তার বাড়িতে চোরেরা গিয়া মোটামুটি চুরি কইরা কইরা সবগুলো বস্তা বাইন্দা এখন বের হওয়ার পালা। বের হওয়ার আগে একজন কয়, আচ্ছা জীবনে তো বহুত বিছানায় ঘুমাইছি, কিন্তু সুলতানের বাড়ির বিছানা কি মজার, কি আরামের বিছানা, চলো একটু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়া পরে যাবো। আমি দিয়ে দিছে একটা কুবুদ্ধি। এবার একজন যখন কইছে, বাকি সবাই হেসাই তো। গ্রামের একটা লোক যদি উনি এক দামি হোটেলে যায়, 5 স্টার মানের হোটেল, অথবা দুবাইয়ের, মালদ্বীপের, যেখানে আপনি এক রাত থাকলে টাকা গুনতে হবে 7 লক্ষ 8 লক্ষ টাকা। উনি গ্রামের লোক, উনি সারা জীবনে এমন এক বিছানায় ঘুমাইছে, বিছানা দুর্বল, দুর্গন্ধওয়ালা রুম, গন্ধ কয় চারদিকে। এমন এক ব্যক্তির যদি এমন এক দামি রুম দেওয়া হয় লাক্সারি লেভেলের, ওনার তো দেখার পরেই বলবে যে আমার ঘুমাইয়া বসছে, কই ঢুকলাম, মনে হয় দুনিয়াবি জান্নাত। এবার চোরে কয়, জীবনে চুরি করে তো ভালো বিছানায় ঘুমাইতে পারি নাই, চলো ঘুমাই। কয় ঠিক আছে ঘুমায়া যাও। এবার 4 জনে লাগে ইয়া বিছানার মধ্যে ঘুমায়া গেল। একজনে ঘুমায় না, তার নাম সুলতান। ঘুমায় না, দরওয়াজা লাগাইয়া কয় ঘুমা, জনমের ঘুমা। সুলতান মাহমুদ গজনবী এবার দরওয়াজা লাগাইয়া তালা মাইরা চইলা গেলেন মসজিদের মধ্যে। কারণ সম্পর্ক তো আমার আল্লাহর সঙ্গে লাগায়। এরা তো জীবনেও কোনোদিন নামাজ কাজা করে নাই। আমগো দেশের লিডারেরা কয়, নির্বাচনের আগে সবাই ঘুরা ঘুরা কয় আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। অথচ নির্বাচনের আগে তেমন টুপিও লাগাইলো, পাঞ্জাবিও লাগাইলো, নামাজও 1 ওয়াক্ত কাজা করে না। নির্বাচিত হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। দেখতে নারী তার চলন বাঁকা, আগে এক পরে আরেক। সুলতান মাহমুদ এমন ছিলেন, এমন আদিল ছিলেন, আদালত কায়েম করনেওয়ালা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন তালা মাইরা। এবার ফজরের নামাজ পড়া সিংহাসনের মধ্যে বসতে, এরাও তো বিছানা বয়া, বুঝেন নাই সুলতানের বিছানা, ওরে কি ঘুম রে, কঠিন ঘুমে আছে, বাইরে তালা মারা, নাক ডাকার ঘুম, কি মজার ঘুম।
ক্লান্ত বডি নিয়ে খালি পিঠটা বিছানায় লাগতে দেরি, ওই শরীর আমার অবসাদগ্রস্ত। দেখবেন যে এমন নাক ডাকে, আইয়া একজনে কি নাক ডাকা শুরু করছো, যতই ধমক দিছে 5 মিনিট বন্ধ, এরপর আবার শুরু, স্টার্ট অ্যাগেন। সুলতান মাহমুদ কয়, এই জল্লাদ, আমার বাড়িতে রুমের মধ্যে 4 জন চোর বন্দি আছে, এদেরকে ধইরা আমার সামনে নিয়ে আসো। জল্লাদ গেছে, যায় তালা খুইলা 4 জন চোরের কয়, কি মোটামুটি ঘুমটা ভালো হয়েছে মনে হয়, ইস্তাই কি মিনার নাও, উঠো ঘুম থেকে। তুমি কে? আমি জল্লাদ। শেষ শেষ আইজগা মাইরা লাগবো রে, জল্লাদ বলে সামনে। তো 4 জনে একজন আরেকজনের দিকে তাকে কয়, কিরে 5 নাম্বার যে চোর ছিল রাতের বেলা, হ্যাঁ কই? আমরা 4 জন এখানে, হ্যাঁ কই? হ্যাঁ খুঁজতে লাগতেছে। জল্লাদ কয়, হ্যাঁ কই না কই এত কিছু বুঝি না, চলো। 4 জনে ধইরা সুলতান মাহমুদের সামনে দাঁড় করাইছে। 3 জনে চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, সুলতান আমারে মাফ কইরা দেন, জীবনে কোনোদিন চুরি করব না, অন্যায় করব না, মানুষের বাড়ি ধারে ধারে ঘুরব না। একজনে কান্না করে না, 3 জন কান্দে, একজনে কান্দে না, চোখ ডাগর ডাগর করে তাকায় রইছে সুলতান মাহমুদ। রাতের বেলা মনে হয়তো আপনারই দেখছিলাম, আমার তো চোখের যোগ্যতা, রাতের বেলা একবার যারা দেখি, দিনের বেলা এক দেখাই তারা চিনি। আপনি তো আমাদের সঙ্গে ছিলেন না? সুলতান মাহমুদ কয়, হ্যাঁ আমি ছিলাম, আমি তো সুলতান মাহমুদ। সব রিকোয়েস্ট করে করে বলতে লাগলো, জীবনও কোনোদিন আমরা চুরি করব না, কারো বাড়ির মধ্যে যাব না, আর কারো মাল আমরা লুটতরাজ করে নিয়ে যাব না। এতদিন যা করছি মাফ করে দেন। আর কেনই বা মাফ করবেন না? রাতের বেলা তো আপনারে আমরা 2 ঘন্টার জন্য বন্ধু বানাইছিলাম, ওই সময় আপনি বলেছেন আপনার দাড়ির যোগ্যতা, এখন আমাদের ফাঁসি কনফার্ম হয়ে গেল। ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে দাড়ি দিয়া যদি একটু নাড়া মারেন, তাহলে কেউ আমাদের মারতে পারবে না, খালাস হয়ে যাবে আমরা। সুলতান মাহমুদ কয়, আমি মাফ করতে পারি, শর্ত। কি শর্ত? কয়, জীবনে কোনোদিন আর কোনো বাড়ির মধ্যে যা চুরি করতে পারবা না। আমারে বন্ধু বানাইলা, এমন বন্ধু বানাইবা যাতে আখেরাত পর্যন্ত তোমার কামিয়াব হয়ে যায়। সুলতান মাহমুদের দরবারে এবার 4 জন চোর কয়, আপনার পায়ে ধরলাম, জীবনেও কোনোদিন আর চুরি করব না, আর অন্যায় করব না, আমাদের মাফ করে দেন। সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে সঙ্গে ওনার দাড়ির মাধ্যমে উনি ডান কাঁধ থেকে বাম কাঁধের মধ্যে নিতে দেরি, দাড়িটা ঝাঁকুনি দিতে দেরি, খালাস হইতে দেরি নাই। 4 জন চোর বের হয়ে গেল, খালাস হয়ে গেল, এদের আর কোনো বিচার নাই। কেন? 2 ঘন্টার জন্য সুলতান মাহমুদের বন্ধু বানাইল, এই কারণে ওই ব্যক্তিটার মরণ কনফার্ম। এরপর ওই জায়গা থেকে ব্যক্তিটা চলে আসতে পারল। এবার যখন বাড়ির দিকে রওনা, 4 বন্ধু রাস্তা দিয়ে হাঁটে। 4 বন্ধু একজন আর একজনের কয়, ও বন্ধুরা, দুনিয়াতে 2 ঘন্টার জন্য সুলতান মাহমুদের বন্ধু বানাইলাম, 2 ঘন্টার জন্য বানাইলাম, 2 ঘন্টার জন্য বন্ধু বানাইয়া আমাদের মৃত্যু কনফার্ম ছিল। ওনারে বন্ধু বানানোর কারণে আমরা বাইচা গেলাম দুনিয়ার মধ্যে। ও বন্ধুরা, দুনিয়ার বাদশার যদি হয় এত পরিমাণে পাওয়ার, এই বাদশাহ, এই সুলতানের সুলতান আমার মালিক, এই দুনিয়াতে যতই চুরি করি, যতই অন্যায় করি, যতই অপরাধ করি, আল্লাহরে যদি না পাই, হাসরের ময়দানে আমি কিছুই পাবো না। দুনিয়ার সুলতানরে পাইলাম, 2 ঘন্টার কারণে মরণ থেকে বাইচা গেলাম। আর আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহ বলবে, জান্নাতের মালিক আমি রব, জাহান্নামের মালিক আমি রব। আমি আল্লাহ যারে চাই তারে আযাবে গ্রেফতার করতে পারি, আমি আল্লাহ যারে চাই না, আমি আল্লাহ যারে চাই তো এই বান্দারে জান্নাতে দিয়ে দিতে পারি, চাইলে মাফ করে দিতে পারি, আবার চাইলে আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আল্লাহরে যদি বন্ধু বানায় নাও, আল্লাহরে যদি নিজের কাছের বানায় নাও, ও বন্ধুরা, হাসরের ময়দানে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আল্লাহর সামনে গিয়া
দিয়া যদি বলি, ও আল্লাহ, দুনিয়াতে কিছু পুঁজি তো আপনার দুনিয়াতে আপনার জন্য বানাইলাম, আল্লাহ গো আপনাকে রাজি করার জন্য তো আমরা নামাজ পড়লাম, আপনাকে রাজি করার জন্য মাঝে মাঝে মাহফিলের ময়দানে গিয়া তো আমরা মুনাজাত ধরে আপনার দরবারে রুনাজারি করলাম, কান্না করলাম। ও আল্লাহ, এই ওসিলায় কি মাফ করে দেওয়া যায় না? এই আমার চুর ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ওদিন আমরা যদি বলতে পারি, আল্লাহ তুমি জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে দাও, দুনিয়ার সুলতান যদি এত পাওয়ার দেখায়া মাফ করে দিতে পারে, এই সুনুয়ার মুসলমানেরা আমায় বলেন না, আমার আল্লাহ কি হাসরের ময়দানে মাফ করে জান্নাতে দিতে পারে না? পারে না? পারে না? আল্লাহ পারে। এই জন্য বন্ধু বানাবো আল্লাহরে, আখিরাত আমার কনফার্ম, আমি সফল। কিসের মাধ্যমে? সূরা নূহের 10 নম্বর আয়াত জানায়া দেয়, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ জিন্দেগীর যত গুনাহ আছে মাফ করে দিবে। এবার আখিরাতের লাইনটা আমার হয়ে গেল, ক্যাপচার হয়ে গেল। এখন লাগবে তো আমার চলার পথে দুনিয়ার জন্য আল্লাহ কয় অনেকগুলা ফায়দা আছে ইস্তিগফারের মাধ্যমে। 1 নম্বর ফায়দা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুনিয়াবি ফায়দা নাম্বার 1, এলাকায় বৃষ্টি নাই। মাঝে মাঝে দেখবেন অনেক এলাকায় বৃষ্টি নাই, বৃষ্টির কারণে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই বৃষ্টির কারণেই তো মানুষ রবের দরবারে মুনাজাত করে, ও আল্লাহ, আমার জমি অনুর্বর, তুমি আসমান থেকে পানি না দিলে আমার এই জমি মৃত হয়ে গেল, পুনরুজ্জীবিত হবে না। এটাকে পুনরুজ্জীবিত করার জন্য ও আল্লাহ লাগবে তোমার আসমানের পানি। আসমানের পানি ছাড়া জীবনও কোনোদিনই মাটি উর্বর হবে না। আল্লাহ কয় ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিও, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন দুনিয়াবি লাইনের ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ রহমতের নে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। এলাকায় বৃষ্টি নাই, সূরা নূহ পড়ো, ইস্তিগফার করো, আল্লাহর দরবারে বলো, আল্লাহ তুমি বলছো ইস্তিগফার করলে বান্দার উপরে তুমি রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করে ওই জমিটাকে উর্বর বানিয়ে দাও। আল্লাহ আমরা ইস্তিগফার করে তোমার কাছে বলছি, তুমি এই মুহূর্তে বৃষ্টি দাও। যদি ইখলাস অন্তরে নিয়া তাকওয়া নিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, সঙ্গে সঙ্গে মুনাজাত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলতে দেরি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। দুনিয়াবি ফায়দা নাম্বার 1। ফায়দা নাম্বার 2, ওয়ায়ুম দিদিকুম বিআমওয়াল। 2 নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ মাল দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওই যে বলছিলাম দুনিয়াতে মানুষ কাজ করে 2টা উদ্দেশ্য নিয়ে, দুনিয়া এবং আখিরাত। তাহলে ইস্তিগফারের মাধ্যমে 1 নম্বরে আল্লাহ গুনাহ মাফ করে দিল। তাহলে আখিরাতে আপনি নেকের পাল্লা আপনার ভারী, আপনি এটা নিয়ে জান্নাতে যাবেন, শেষ। আখিরাতের লাইনটা ক্যাপচার। এরপর দ্বিতীয়, দুনিয়াতে ফায়দা নাম্বার 1, আল্লাহ রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করলো। 2 নম্বর, ওই যে সম্পদের জন্য আপনি দিন রাত এত পরিশ্রম করেন, কষ্ট করেন, আল্লাহকে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব। আর আল্লাহ যখন সম্পদ দেয়, আল্লাহ যখন মাল দেয়, আল্লাহ কি নির্দিষ্ট দেয়? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যখন রিজিক দেয় হিসাব নাই, কোনো হিসাব নাই। আল্লাহ যারা দিছে হিসাব করে দেয় নাই। এই জন্য আল্লাহর দরবারে চান, ওনার ধন ভাণ্ডারে, ওনার ভাণ্ডারে কোনো কমতি কবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভাণ্ডার। বিপদ কালে তুমি বিনে নেই কেহ কান্ডার। কবুও ফুরিয়ে যায় না তোমার ধন ভাণ্ডার। বিপদ কালে তুমি বিনে নেই কেহ কান্ডার। তুমি যাহা কিছু তাই করো, বাঁচাও মারো হে মহান আল্লাহ, হে দয়ার আল্লাহ। মোর সৃষ্টিকারী পালনকারী তুমি হে আল্লাহ। তাই তো তোমার তরে জানাই সকল প্রশংসা, হে আমার আল্লাহ।
হে দয়ার আল্লাহ, হে মায়ার আল্লাহ। জোরে পড়েন মারহাবা, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আপনাদের প্রিয় ওয়াইজ হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ জিহাদি ভাই চলে আসছেন। মারহাবা, চলে আসছেন। উনি কথা বলবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আমি শেষ করে দিই, তাহলে আখেরাতে ফায়দা পাইলাম গুনাহ মাফ, আর দুনিয়াতে ফায়দা নাম্বার 1 আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলো। 2 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক সম্পদ দিয়ে সাহায্য করলো। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিবানিন, বিবানিন ওয়াবানিন আয় ওয়ায়ুমদিদকুম বিবানিন, আল্লাহ পাক সন্তান আদি যাদের নাই ইস্তিগফার করেন, আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, ফায়দা নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্যান বাগান দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন, বিভিন্ন ফলমূলের বাগানের মালিক আল্লাহ আপনাকে বানাবেন। এরপরে ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক নহর ঝর্ণা ধারার মালিক আপনাকে বানিয়ে দিবে। এজন্য আসুন না আমরা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কিছু ফায়দা হাসিল করি। আল্লাহ আমাদের সব ভাইকে মুস্তাগফির বানায় দেন, ইস্তিগফার করার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, জিন্দেগীর গুনাহ থেকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। ইস্তিগফারের মাধ্যমে উভয় জগতে সফল হওয়ার তৌফিক আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকেই দান করেন। সকলে চিল্লায় পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। আমার ভাই চলে আসছেন, আপনারা ধৈর্য সহকারে বয়ান শুনে, আমার মনে হয় যে আরো একজন আছেন আপনার পরে, আরও একজন ভাই আছেন ঢাকা থেকে আসছেন। সবাই অনেক পরিশ্রম করে কষ্ট করে লম্বা সময় জার্নি করে আপনাদের এখানে কিছু আলোচনা শোনানোর জন্য আসছেন। ধৈর্য সহকারে বসে শুনে দোয়া দিয়ে এরপর বাড়িতে যাবেন। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।